গুড মর্নিং, সুপ্রভাত। সুতপা কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার। চান টান পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, জলখাবারও খাওয়া হয়ে গেছে। এই জলখাবারে মুড়ি খেয়েছি আর আমার বর খেয়েছে আম চিড়ে, খেয়ে নিয়ে গেছে। এরকম জল ভরছি, জলটা ভরে কালকে মটন নিয়ে এসে বললাম না, সেই মটনটা মাখানো আছে। আদা পেঁয়াজ রসুন কাটবো, কেটে মাখাবো, দিয়ে সরিয়ে দেবো। আর সেরকম কিছু কাজ নাই আজকে, খালি মটনটাই করবো। ও বললো আর কিচ্ছু করতে হবে না রান্না, আর বেশি কিছু খাই না তো করবো কি, যদি অন্য কিছু করি সবজি বা কালকে আছে তোমার কী বলে পুঁই শাকের তরকারিও আছে। বললো কিচ্ছু খাবো না, খালি মাংস ভাত খাও আর পেঁয়াজ, ব্যাস। এই আমাদের খায়, আমাদের মাংস টাংস চিকেন বলো মটন, মটন তো সচরাচর হয় না, খুবই কম, খুবই কম। এই একজন দিয়েছে বলে তাই কিনে আমাদের খাওয়া হয় না, মানে আনেই না, এই জোর জবরদস্তি দিয়েছে, সেই জন্য আমাদের এটা খাওয়া হচ্ছে। তো মটন খেতে আমি খুবই ভালোবাসি, আনে না ভয়ে যে শরীর খারাপ করবে। আর আমার বড়ও ভালোবাসে, তো আমার বর খায় না, এই জন্য যে ওর একটু পাইলসের প্রবলেম আছে, আর ওই জন্য খাওয়া হয় না। আর আমার ছেলে তো ছবেই না, মটন খায় না। আর আমার বউ খায়, ছেলের বউ, আমার বৌমা খায়, ও ভালোবাসে খেতে, কিন্তু ভালোবাসলে কি হবে, হয় না সচরাচর আমাদের ঘরে। চলো মটনটা করবো অনেকদিন পর, অনেকদিন বহুদিন মানে করিই নি মটন, কবে করেছি আমার মনেই নাই। চলো পরে আসছি আবার। আজকে দুপুরের মেনু হচ্ছে মটন। এই দেখো মটন একজন দিয়েছিল, তো সেই মটন, আমাদের তো সচরাচর মটন ঘরে হয় না, তো একজন দিয়েছে অফিসে, তো সেই দেখো না অনেকটা দিয়ে দিয়েছে, আমাদের দুজনের জন্য অনেকটাই এটা। তো এর মধ্যে সব মশলা মাখিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ ভেজে দেবো, এই রসুনটা দেবো, টমেটোটা দেবো, আর একটু আলু ভাজি, আলুটা ভেজে নিয়ে তারপরে মটন দিয়ে দেবো। একটু গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, ছোটো এলাচ আর একটু লবঙ্গ আর একটু তেজপাতা আর একটু চিনি ফোড়ন দিয়েছি। চিনি ফোড়ন দিলে বেশ কালারটা ভালো আসে। দিয়ে দেবো। কতদিন যে মটন করিনি, আর কবে যে করেছি আমার মনেও নাই, মটন তো ঘরে আসে না সচরাচর, তো এই একজন দিল বলে তাই একটা মটন দিয়েছে, তার মোটামুটি 1 কিলো তো হবেই। দেখো এখন এই 2 দিন ধরে খেতে হবে আমাদেরকে। দেখো ফুটছে, এখনো হয়নি, কষানোও হয়নি এখনো, কত জল বেরিয়েছে। জলটা দেবো, ওটা হয়ে গেছে কষানো আমার। দেখো এটা কষানো হয়ে গেছে, এবার আমি কুকারে ঢেলে দেবো, কুকারে না ঢাললে তো হবে না। এটা দিয়ে দেবো, এই চর্বিটা উঠিয়ে রেখেছি আমি, একটু খাবো। এবার জল দিয়ে দেবো, গরম জল তো অল্প করে দেবো, খুব একটা বেশি করবো না। ব্যাস, এটা এবার লাগিয়ে দেবো। ও পাখাটাকে খুলেছি, সব পরিষ্কার করলাম, কদিন থেকেই ভাবছি খুলবো, খুলে করবো, করার হচ্ছে না। আজ একটু কাজ কম আছে, সেই জন্য এটা আমি খুলেছি, পরিষ্কার করলাম, এবার লাগাবো। আর পরিষ্কার হয়ে গেল। এই দেখো কোথায় গেল, এই একটু আওয়াজ না, আগের বার যখন মুছেছিলাম না, ধুয়েছিলাম, ওই ভিতরের এটা না টাইট করা হয়নি, এখানে খটখট খটখট করে আওয়াজ হচ্ছিল। এবার একটু আওয়াজ নাই, কি সুন্দর ঘুরছে, দারুণ ঘুরছে, স্পিডে ঘুরছে, আস্তে। এটা ফুল রান্নাও হয়ে গেছে, মটন কুকারে দিয়ে দিয়েছি, এখন সিটি পড়ছে, একটা সিটি পড়ার পর কম করে দিয়েছি। আমার বর বলে যে ভালো করে সেদ্ধ করবে তবেই খাবো, নাহলে খাবো না, খুব বদমাশ আছে, এই জন্য ভালো করে সেদ্ধ করছি। মটন না শক্ত থাকলে তো খাওয়া যাবে না। ওয়াও কি দারুণ হয়েছে, দারুণ দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে গো, পূর্ব হয়েছে। চলো আমার বর তো খেতে আসবে একটু পরেই। মাংসটা কালারটা খুব সুন্দর এসছে, আমি 1 পিস তো খেয়ে দেখেছি, খেতে খুব টেস্ট হয়েছে। তো দুপুরবেলা এসে গেছে ও খেতে, চলো খাওয়া দাওয়া করে নিই। আমাদের তো 1 তরকারি ভাতই খেতে চাই, অন্য কিছু করলে খাবেও না, সেই জন্য কিছু করিনি, তো মাংসটাই করেছি খালি। আছে পুঁই শাকের তরকারি আছে, বললো খাবো না, সেই জন্য গরমও করিনি।
গুড ইভিনিং। দুপুরে খেতে আসার সময় আমার বর এই জামগুলো সব নিয়ে এসেছিলো, খুব মিষ্টি জামগুলো, দিয়ে এর মধ্যে নুন টুন মাখিয়ে রেখে দিয়েছি। আমি একটাও খাচ্ছি, ফ্রিজে রেখে দেবো, এত জাম খেতে একসাথে পারবো না, একটু করে খাবো আর রেখে দেবো। তো আমি যোগব্যায়াম থেকে উঠলাম, কি গরম আজ, দুপুরে করিনি, 4:30টার সময় দেরিতে খাওয়া হয়েছে। এদিকে পাউরুটি নিয়ে এসছে, আমি গরমে রুটি করতে পারতামও না, ভালো করেছি। আর এই দুধ নিয়ে এসছে, দুধ ধুতে হবে। বললাম দুধ আছে, আবার দুধ নিয়ে এলো, না ধুয়ে রাখলে হয় না। কি জন্য থইয়ে চালাই বাবরে বাবা। মিষ্টি নিয়ে এসছে, ও একটু মুড়ি চাইলো, একটু মুড়ি চানাচুর আর সেও ভাজা, পেঁয়াজ, আমি একটু লঙ্কা নিলাম। চলো ওকে দিয়ে আসি। তুলেছি, অনেক তুলেছি। তোমার ভাই ভালো ঠিক বলেছো।